মুনতাসির মোহাম্মদ আলী। আমার রিসেন্টলি কিছুদিন আগে কানাডার ভিসা হয়েছে। এই হচ্ছে আমার ভিসা, আলহামদুলিল্লাহ। আমি কানাডাতে মেমোরিয়াল ইউনিভার্সিটিতে বিবিএ প্রোগ্রামে জানুয়ারি থেকে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের সাথে আমার এই কানাডার ভিসার জার্নিটা একটু শেয়ার করতে চাচ্ছি। আমি আমার আইএলটিএস এর জার্নি থেকে আমার ভিসা সাকসেসের জার্নিটা একটু শর্টে বলতে যাচ্ছি। আমি 2023 তে এইচএসসি শেষ করার পরে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি। আমি আমার একটা কোচিংও ভর্তি হয়, কোচিং ভর্তি হয়, কিন্তু সেখানে আমার এক্সপেকটেশনস গুলো মিট হয় না। তারপর আমি ওখান থেকে একজন ভাইয়ের কাছ থেকে বাংলাদেশ এবং রাশিদ ভাইয়ের ব্যাপারে জানতে পারি। তারপর আমি রাশিদ ভাইয়ের অনলাইনে ইউটিউব যে ভিডিওস গুলো আছে সেগুলো দেখা শুরু করি এবং তার ব্যাপারে রিসার্চ করা শুরু করি। তারপর আমার ভালো লাগে যে ধরনটা, সেটা ভালো লাগে। সেখান থেকে আমি তার 2024 এর জানুয়ারি ব্যাচে অনলাইন যে কোর্সটা সেটাতে আমি ভর্তি হই এবং সেখান থেকে আমি আইএলটিএস করা শুরু করি। এবং দুই মাসের তার কোর্স ছিল এবং আমি 28 দিন প্রিপারেশন নিয়ে আমি আমার আইএলটিএস এক্সামটা দিয়ে ফেলি। তারপর আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি 6.5 ব্যান্ড অ্যাচিভ করি। এবং সেই কোর্স চলাকালীন সময়ে আমি রাশিদ ভাইয়ের কাছ থেকে তার ইমিগ্রেশন সেন্টারের ব্যাপারে জানতে পারি, বাংলাদেশ ইমিগ্রেশন সেন্টার। তো আমি চেয়েছিলাম যে যেন আমার জার্নিটা খুবই স্মুথ হয়, যেহেতু আমি খুবই নতুন এই যে ব্যাপারটাতে। আমি আমার রিসার্চ গুলো চালিয়ে যাই বিভিন্ন এজেন্সির সাথে কথা বলি, কিন্তু তারপরে আমার বাংলাদেশের যে ধরনটা এবং রাশিদ ভাইয়ের যে সাপোর্টটা, তার সবকিছু নিয়ে আমি বাংলাদেশে আমার ফাইল ওপেনিং করি আমার ভিসার জন্য। আমার সবসময় কানাডায় যাওয়ার জন্য আমার ইচ্ছে ছিল এবং তখন থেকে আমি সবসময় কানাডার জন্য রিসার্চ করেছি। বাংলাদেশ যখন আসলাম তখন আমার বাংলাদেশে যে আমার কাউন্সিলররা ছিল এবং আশেপাশে সবাই ছিল, আমাকে সবাই অনেক সাপোর্ট দেয়। ফার্স্টে আমার কাউন্সিলর ছিল তৃপ্তি আপু, উনি আমাকে যথেষ্ট সাপোর্ট দেয় এবং বোঝায়, সম্পূর্ণ প্রসেসটার ব্যাপারে বোঝায়। আনফরচুনেটলি কিছুদিন পর ওনার কারণে চলে যায় এবং আমার তখন ফাইলটা চলে যায় ওয়াহিদ ভাইয়ের কাছে। উনি তারপরে সম্পূর্ণ আমার বাকি জার্নিটা উনি আমাকে অ্যাসিস্ট করে এবং তার সঙ্গে আরেকজন ভাইয়া ছিল রিয়াদ ভাইয়া, উনিও আমাকে যথেষ্ট হেল্প করে। এবং আমি 3টা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করি। তার মধ্যে থেকে 2টা ইউনিভার্সিটি থেকে আমি অফার লেটার পাই এবং যেহেতু আমার সময় ইচ্ছে ছিল মেমোরিয়াল ইউনিভার্সিটি, যখন কলেজে ছিলাম তখন থেকে আমার মেমোরিয়াল ইউনিভার্সিটির প্রতি একটা অন্যরকম ইচ্ছে ছিল ভাই করার। আমি তারপর যেহেতু আমি কমার্স ব্যাকগ্রাউন্ড, আমি বিবিএ সাবজেক্ট চুজ করি এবং সেখান থেকে যখন আমি অফার লেটারটা পাই আমি মেমোরিয়ালের জন্য আমার ভিসা অ্যাপ্লিকেশনটা আমি প্রসিড করি। তার পরবর্তীতে যেহেতু একটুখানি কানাডার বিভিন্ন সিচুয়েশনের কারণে কানাডার ভিসার যে রেশিওটা একটুখানি প্রবলেমেটিক মনে হচ্ছিল এবং একটুখানি ল্যাগি একটা ভাব ছিল ওই টাইমটাতে। যদিও আমি কখনো এই আশাটা ছাড়িনি, আল্লাহর উপর সবসময় ভরসা রয়েছে, আমার উপরে আল্লাহর রহমত একটু বেশি। যাই হোক, কিছুদিন টাইম লাগে। আমার আগে যে মাউন্ট সেন্ট ইউনিভার্সিটি থেকে আমার অ্যাকসেপ্টেন্স লেটার আসে, কিন্তু সেটাতে আমি প্রসিড না করে মেমোরিয়ালেই করি। মেমোরিয়ালে প্রসিড করার পর আমি এই নভেম্বরের 2024 নভেম্বরের 19 তারিখে আমার ভিসা ফাইলটা আমি সাবমিট করি এবং 2024 নভেম্বরের 24 তারিখে আমার বায়োমেট্রিক্স হয় এবং আল্লাহর রহমতে ঠিক একদিন পরেই 25শে নভেম্বর রাত্রিবেলা আমার মেসেজ আসে বা ইমেল আসে, ইমেলের আমি অরিজিনাল পাসপোর্ট রিকোয়েস্টটা পেয়েছি আলহামদুলিল্লাহ। তারপর আমি অরিজিনাল পাসপোর্ট দিয়ে দিই, অরিজিনাল পাসপোর্টটা আমি সাবমিট করি এবং কিছুদিনের মধ্যেই নিউজ থেকে যে আমার কানাডার পাসপোর্ট, কানাডার ভিসাটা এসে পড়ে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আছি এবং আমার এই সম্পূর্ণ জার্নিটাতেই বাংলাদেশ আমাকে যে ধরনের সাপোর্ট দিয়েছে মেন্টালি এবং ডকুমেন্টেশনাল রিলেটেড যত রকম সাপোর্ট ছিল, আমার নলেজের জন্য রিসার্চ, সব ধরনের সাপোর্টই আসলে কথায় প্রকাশ করা হয়তো সম্ভব হচ্ছে না, বাট তারা আসলে যথেষ্ট সাপোর্ট